বোমা বিস্ফোরণে মহিলার মৃত্যুতে শোরগোল। মুর্শিদাবাদের ডোমকলে উত্তেজনা ছড়িয়েছে। কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, বাড়িতে বালতির মধ্যে বোমা রাখা ছিল, সেই বোমা থেকে বিস্ফোরণ। বাড়ির মধ্যে কিভাবে বোমা এলো, কি বলছে পুলিশ? দেখো, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। তবে প্রতিবেশীরা জানাচ্ছে যে বাড়ির মধ্যে এই বোমা রাখা ছিল এবং সেটাতেই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ঘটনার ফলেই ওই ছিদাদন বিবি, যিনি তোমার 50 বছরের মতন বয়স, তিনি কিন্তু গুরুতর আহত হন এবং তাকে বাড়ির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ফেলে রাখা হয়েছিল যাতে পুলিশ না জানতে পারে। তারপরে জানাজানি হয়, তারপর গুরুতর আহত অবস্থায় ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং এই মহিলার কি পরিচয় পাওয়া যাচ্ছে, বা যে পরিবারের তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়িরও কি কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে রাজনৈতিক? রাজনৈতিক সেভাবে নয়, তবে প্রতিবেশী কারোর সঙ্গে গন্ডগোল ছিল, সেই কারণে বোমাগুলো মজুদ রাখা হয়েছিল বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং এলাকাতে যথেষ্টভাবেই পরিচিত আর কি বেশ কিছু দুষ্কৃতী কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে কিন্তু গ্রাম সূত্রে জানা যাচ্ছে। তবে পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে ডোমকল থানার পুলিশ। কি কারণে বোমাগুলো রাখা ছিল, বোমাগুলো বাঁধা হচ্ছিল কিনা এবং সেই কারণে বিস্ফোরণ ঘটেছে কিনা, পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে ডোমকল থানার পুলিশ। আর কি জানা যাচ্ছে, কারা এই বোমা রাখতে পারে, কি আশঙ্কা, কি মনে করা হচ্ছে? তবে গ্রাম সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রতিবেশীরা যা জানাচ্ছে, প্রতিবেশী বেশ কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিবাদ চলছিল, সেই কারণে বোমাগুলো মজুদ রাখা ছিল এবং একটি বালতির মধ্যে সেই বোমাগুলো রাখা ছিল। এই মহিলা যখন সেই বোমাগুলোকে বালতি করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রতিবেশীরা বেরিয়ে আসে এবং তখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে থাকে এবং সঙ্গে সঙ্গেই তারা কিন্তু হাসপাতালে নিয়ে আসেনি, পুলিশকেও খবর দেয়নি। পরবর্তীকালে পুলিশ যখন জানতে পারে তখনই ওই দেহ বের করে নিয়ে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে রাস্তাতেই কিন্তু চিকিৎসকরা কিন্তু মৃত্যু বলে ঘোষণা করেন। তবে প্রতিবেশীদের দাবি, যদি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা যেত তাহলে হয়তো কিছুটা হলেও মানে সুস্থ করার বাঁচানো হয়তো সম্ভব হতো। নিয়ে যাওয়া গেল না কেন? পুলিশের ভয়েই প্রাথমিকভাবে পরিবারের লোকরা নিয়ে যাওয়ার চেষ্টা করেনি বলেই কিন্তু প্রতিবেশী যে সমস্ত পরিবার রয়েছে তারা কিন্তু দাবি চেষ্টা করছিল। একদমই তাই, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশের চোখের ফাঁকি দিয়ে তারা অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করছিল। পুলিশ জানতে পাওয়ার পরেই কিন্তু বাড়ি থেকে সেই গুরুতর আহত অবস্থায় এই মহিলাকে নিয়ে এসে ডোমকল হাসপাতালে নিয়ে আসে, তখনই কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ধন্যবাদ প্রণব। যখন বাস্ট হলো তখন আমিও বাইরে বেরোলাম, তখন কি হলো এইভাবে ছুটে যখন যাই তখন আমরা ভাবি যে সিলিন্ডার বাস্ট হয়েছে, গ্যাস সিলিন্ডার রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। এই ভেবে আমরা ছুটে যাই এবং দেখি যে এরকম খামটাম হয়ে পড়ে আছে। বেড়ার ঘর হয়তো কেউ এসে ওই পাশ দিয়ে হয়তো কেউ রেখে টেখে গেছে, কি আমরা সঠিক জানি না, কিন্তু আমাদের দূরে একটু বাড়ি, মানে কিছু সরাতে গিয়ে বাস্ট হয়েছে সেটাও বলতে পারবো না। আমরা এই পড়ে থাকা অবস্থায় আমি দেখেছি।